শুরু করছি অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। আজকে অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি, তাই যদি কেউ মনে করেন কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে কিছু আলোচনা করার প্রয়োজন ফোন করতে পারেন। কেউ যদি মনে করেন বাস্তু সংক্রান্ত কোনো কিছুর বিষয়ে জানার দরকার আছে ফোন করতে পারেন। গতদিন বা তার আগের দিন আমি একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে বাস্তুর দুটো পার্ট আছে। একটা হচ্ছে সিভিল ওয়ার্ক, ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, কনস্ট্রাকশনগত দিক, যেটা মানে কোথায় কি তৈরি করব, কোথায় হবে সদর দরজা, কোথায় হবে সিঁড়ি, কোথায় হবে বেডরুম, কোথায় হবে ঠাকুরঘর যদি ঠাকুরঘর আলাদা করে বানাতে চান, কোথায় ওয়াশরুম, কোথায় কিচেন ইত্যাদি ইত্যাদি। তার একটা বা কোথাও গ্যারেজ, একটা স্টোর রুম কিছু করতে চাইছেন, এটা একটা কমপ্লিট সেট আপ বাস্তুর একটা সাইড। আরেকটা হচ্ছে ইন্টারনাল সাপোর্ট, যেটা যদি আমরা মেনটেন করি তাহলে ওটা পরিপূর্ণতা পায়। এই রিজনটা আমি আগের দিন দুদিন ধরে বুঝিয়ে আপনাদের বলেছি। যেমন বেডরুম বানাতে হয় সাউথ ওয়েস্ট, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। মানে কাপল বেডরুম যদি আমরা বলি, দুটো তিনটা বেডরুম হতে পারে অন্যান্য জায়গায়, কিন্তু মেন মাস্টার বেডরুম সাউথ ওয়েস্ট, এটা আমরা জানি। এবার আপনি ওখানে ওটা বানিয়েছেন, তাহলে ওটা ওখানে বানানোর যে ফলটা সেটা পজিটিভলি ওখানে যারা বসবাস করবেন তাদের অ্যাচিভ করা উচিত, কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। আপনার মাথায় কিন্তু আছে, বা আপনার সঙ্গে যখন আমার মতন কারোর আলোচনা হচ্ছে, আপনি কিন্তু এটা বলছেন যে প্রশান্ত দা, আমরা কিন্তু সাউথ ওয়েস্টের বেডরুমেই আমাদের মাস্টার বেডরুমটা বানিয়েছি, সেখানেই গৃহকর্তা গৃহ করতে থাকেন, বাট তার যে বেটার রেসপন্সটা প্রপারলি আমরা কিন্তু পাচ্ছি না, উল্টে কিছু ডিস্টারবেন্স ফিল করছি। সেখানে আমার অভিজ্ঞতা বলছে নিশ্চয়ই আমরা ধরতে পারি যে ওখানে যদি অন্যান্য জায়গার বাস্তু ঠিক থাকে, ওর ইন্টারনাল সেট আপে কোনো ডিসপুট রয়েছে। সেগুলো নিয়ে আমি আগের দিন আপনাদের আলোচনা করেছিলাম যে বক্স খাট হলে সেই খাটের ভেতরে অস্ত্র জাতীয় কিছু রাখতে নেই, ছুরি কাছে এগুলো রাখতে নেই, আয়না রাখতে নেই, আয়না থাকলে তাকে কভার করতে হয়। লাস্ট যেটা বলেছিলাম বিম, ওটা বলতে বলতে আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে গেলাম আমরা। অনেক বাড়িতেই দেখবেন উপরের সিলিং এ বিম রয়েছে, এটা হতে পারে লম্বালম্বি বা আড়াআড়ি। এটা যদি আপনার বেডে শোয়া অবস্থায় তার ওপরে থাকে একদম লম্বভাবে, তাহলে সেটা কিন্তু বাস্তু বিরুদ্ধ। কিরকম বিরুদ্ধ? আপনারা দুজন যদি পাশাপাশি যারা ঘুমোচ্ছেন এইভাবে ঘুমন, আর বিমটা যদি মাঝ বরাবর এরকম ভাবে যায়, ওপর থেকে দেখা যাচ্ছে যে ওপর দিয়ে এরকম যাচ্ছে, যেটা আপনাদেরকে মানে একটা ডিসকানেক্ট করার চেষ্টা করছে, ডিভাইড করার চেষ্টা করছে, তাহলে সেখানে কিন্তু একটা সম্পর্কগত প্রবলেম তৈরি করতে পারে। এবার কি করে পারে? তার বিভিন্ন কারণ হতে পারে। তার মধ্যে একটা কারণ হতে পারে যে হয় সেই পুরুষ বা মহিলার জীবনে তৃতীয় ব্যক্তির একটা প্রবেশ ঘটলো, হতে পারে। ধরে নেওয়া যাক যারা ঘুমোচ্ছেন কাপল, এইভাবে যারা ঘুমোচ্ছেন তাদের শরীরের ওপর আড়াআড়ি ভাবে বিমটা রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো দুজনেরই বা যে কোনো একজনের হেলথ রিলেটেড প্রবলেম আসতে পারে, এবং সেটা কিন্তু বেশ জোরালো আকারে আসতে পারে। তাহলে তখন আমরা কি করব? চাইলেই তো ওটাকে আর সরিয়ে ফেলতে পারবো না, কনস্ট্রাকশনে ওটা থাকবেই। অনেক ক্ষেত্রেই থাকে না, সাইড বরাবর চলে যায় গিয়ে বিমগুলো, কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাডভাইস একটাই, একটা ফলস সিলিং করে নিতে হবে, যাতে ওটা দৃশ্যমান না হয়, দেখা না যায়। আমরা ফলস সিলিং করলাম যে ওটাই আমার ম্যাক্সিমাম হাইট, ওটাই আমাদের সিলিং, তার ভেতরে যেটা রয়েছে রয়েছে, তার যে নেগেটিভ এনার্জি তাকে আমরা ব্লক করলাম, আসতে দিলাম না আমাদের মধ্যে। এইরকম কিছু কিছু সেট আপ, আমি আগের দিন ওয়াশরুম নিয়েও বলেছিলাম, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। এইবার ধরুন আমি যদি ছাতের ওপরে যাই, আপনার একতলা বাড়ির উপরও ছাদ হতে পারে, বা দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, তারপরও ছাদ হতে পারে। ছাতে একটা জিনিস বহুতলের ক্ষেত্রে একদম মাস্ট, সেটা দোতলা হোক বা একতলা হোক তিনতলা হোক যাই হোক, একটা জলের জায়গা, যাকে আমরা বলছি ওভারহেড ট্যাঙ্ক। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন কাউকে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বানাবার কথা বলি, সেটা কিন্তু বলি সেই জমির নর্থ ইস্ট জোনে, উত্তর পূর্ব জোন, ওই চত্বরটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের জায়গা। এবার অনেক ক্ষেত্রেই কি হয়, মানে আজকাল আমরা অনেকেই অনেক কিছু জানি, বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে কিছু ইনফরমেশন আসে, সেখানে দাঁড়িয়ে বাস্তব অভিজ্ঞতায় আমি আপনাদের শেয়ার করছি এগুলো।
কারোর বাড়িতে বাস্তু ভিজিট করতে গেলাম, তার দোতলা বাড়ি বা তিনতলা বাড়ি যাই হোক বা একতলা বাড়ি, ওপরে ওভারের ট্যাঙ্কটি উত্তর পূর্ব কোণে রয়েছে। তা আমি বললাম যে আপনি মোটামুটি সবই তো ঠিকঠাক করেছেন, তো এটা আপনার কোথা থেকে অ্যাডভাইস করেন উত্তর, কারণ জল তো উত্তর পূর্ব দিকে রাখতে পারে ভালো হয়। উত্তর পূর্ব দিকে জলের অবস্থান ভালো এটা উনি জানেন, কিন্তু মাটির তলায় আর ওভারহেড দুটো যে আলাদা জায়গা হবে এটা উনি জানেন না। উনি জানেন জলটা করতে হয় উত্তর পূর্ব কোণে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার উত্তর পূর্ব কোণে, ট্যাপ ওয়াটার টিউবওয়েল বানাচ্ছেন উত্তর পূর্ব কোণে সকলেই, সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর পূর্ব কোণে মাথার উপরে ছাতের উপরে জলের ট্যাঙ্কটাও বানিয়ে ফেলেছেন। ওনার কাছে ফর্মুলা হচ্ছে উত্তর পূর্ব কোণে জল রাখতে হবে, এই খবরটা ওনার কাছে আছে, কিন্তু খবরটা সঠিক নেই। যখন আমরা ওভারহেড ট্যাঙ্কের ক্ষেত্রে যাব সেটা কিন্তু উত্তর পূর্ব কোণে হয় না, হয় সাউথ ওয়েস্ট কর্নারে, জাস্ট ডায়াগোনাল অপোজিট। এই অল্প জানার খেসারত হচ্ছে আমাদের এগুলো। আসছে আলোচনায়। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে কথা বলবেন? আমি নিজের ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ বলুন। 17 সেপ্টেম্বর 1988। 17 সেপ্টেম্বর 1988। সময়টা বলুন। সময় সন্ধ্যা 6:45। জন্ম কোথায়? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। কি ব্যাপারে জানতে চান? ওই বাস্তু বিষয়ে জানতে চাই, ব্যবসা ট্যাবসা সেরকম চলছিনি, মানে কিছু প্রবলেম আছে কিনা ওই বাস্তু বিষয়টা জানতে চাই। আপনার ডেট অফ বার্থের সঙ্গে বাস্তুর সম্পর্ক কোথায়? আপনার উত্তর পূর্ব দিক কোনটা? আপনার ডেট অফ বার্থের উত্তর পূর্ব কোনটা, উত্তর কোনটা? আপনার ডেট অফ বার্থের প্রবেশদ্বারটা কোথায় বলতে পারবেন? হ্যাঁ, আমাদের মানে আপনি কথাটা ধরার চেষ্টা করুন ম্যাডাম। হ্যালো ম্যাডাম, কথাটা ধরার চেষ্টা করুন। আপনি প্রথমেই তো আপনার জন্ম তারিখ দিলেন, জন্ম তারিখ দিয়ে বাস্তু বিচার কি করে হয়? আপনার জন্ম তারিখে তো সদর দরজা নেই, আপনার জন্ম তারিখে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার নেই, ওটা লাগে না। বাস্তু সম্বন্ধে জানতে গেলে বাড়ির প্ল্যানটা জানাতে হয় যে আপনি কোন সেটআপে আছেন। জন্ম তারিখ তো দেবেন আপনার ব্যক্তিগত আলোচনার জন্য, আপনার ব্যক্তিগত আলোচনা করতে চাইলে তখন জন্ম তারিখ লাগবে। আর বাড়ির সম্বন্ধে জানতে গেলে কার ব্যবসা, কে ব্যবসাটা কে করেন? আপনি করেন। তাহলে জন্ম তারিখ যখন দিয়েছেন, আজকে আমি জন্ম তারিখ দিয়ে আপনার ব্যবসাটা দেখবো, কেমন? আচ্ছা, কিসের ব্যবসা করেন আপনি? বাড়িতেই? হ্যাঁ, বাড়িতেই। আলটিমেট ঘুরিয়ে ফিরিয়েছে এই বাস্তুটা যোগ হয়েই যাচ্ছে আর কি। কতদিন ধরে করছেন ব্যবসাটা আপনি? আমি ব্যবসা করছি হয়ে গেল 13-14 বছর। 13-14 বছর। তো প্রথম থেকে কি ভালো চলে না, নাকি আগে ভালো চলতো দিনকে দিন খারাপ হচ্ছে? আগে ভালো চলতো, এই 8 মাস 7-8 মাস হলো এখন একদম সেরকম চলছে। এর মধ্যে কি আপনার ব্যবসাতে কিছু পরিবর্তন করেছেন বা বাস্তুতে কোনো পরিবর্তন করেছেন? বাস্তুতে বলতে আগে হচ্ছে এমনি উপরে অ্যাডজাস্টার দেওয়া ছিল, একসঙ্গেই আছে দোকান আর হচ্ছে ঘর একসাথে। তো এখন দোকানটা মানে অর্ধেকটা থেকে দোকানটা আলাদা আছে আর ঘরটা এই করে আছে, মানে ঢালাই করে নেওয়া হয়েছে। তারপরে শুধু ঢালাই চেঞ্জ হয়েছে, আর কিছু হয়নি তো? আমাদের দোকানের আগের দিকেই দোকান করছে। আমি বলছি, আপনি যে বললেন শুধু ছাদটা ঢালাই হয়েছে, এছাড়া আর কিছু পরিবর্তন করেননি তো? নতুন কিছু বানিয়েছেন? না, নতুন কিছু নয়, কলম দিয়েছি দেওয়ালের ধারে, কলম দিয়ে ছাদটা ঢালা হয়েছে। আপনার বাড়ির কোন দিকে দোকানটা? মানে পূর্ব দিকে, দোকানের মুখ পূর্ব দিকে। বাড়ির অনুযায়ী দোকানটা কোন দিকে? বাড়ির পূর্ব দিকে দোকান আপনার? না, বাড়ি অনুযায়ী বাড়ির দোকানটা দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। আচ্ছা, এখন তার মানে আপনার দোকানের থেকে আপনার বসবাসের ছাদ কিন্তু উঁচু হয়েছে, দক্ষিণ দিকটা নিচু হয়েছে, ওটা বাস্তুসম্মত হয়নি। দক্ষিণ দিক উঁচু হতে হয়, উত্তর দিক নিচু হতে হয়। এইবার দোকান ঘরটা হয়ে গেছে নিচু, আপনার বসবাসের জায়গা হয়ে গেছে উঁচু, যেটা আগে সমান সমান ছিল। ভালো করে খেয়াল করুন। এখন যদি এখন যেটা করা উচিত ছিল, দোকান ঘর আর আপনার বসবাসের ছাদ একই হাইটে হওয়া উচিত ছিল, তাহলে কোনো প্রবলেম হতো না। কিন্তু এটা এখন উল্টো হয়ে গেছে। বা যদি হতো, আপনার দোকান ঘরের থেকে বসবাসের জায়গা যদি নিচু হতো তাহলে বাস্তুসম্মত হতো, কিন্তু এখন দক্ষিণ দিক নিচু, উত্তর দিক উঁচু হয়ে গেছে।
এটা বাস্তুসম্মত নয়। এটা একটা কারণ। এখান থেকে বসে আমি একটা আইডিয়া করলাম, প্ল্যানটা দেখতে হয় চোখে বা জায়গাটা চোখে দেখতে হয়, আপনার কথা অনুযায়ী এটুকু আমি একটা আইডিয়া করলাম, নাম্বার 1। নাম্বার 2, এবার আপনার ডেট অফ বার্থের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেখানে পরিষ্কার বলছে, এটা আপনি যেটা বলছেন 7-8 মাস, আমি 7-8 মাস বলছি না, আমি আরেকটু টাইমটাকে বাড়াচ্ছি। 2022-এর ফেব্রুয়ারি মাস, 2022-এর ফেব্রুয়ারি মাসের পর থেকে যে টাইমটা চলছে এটা আপনার জন্য সাপোর্টিং টাইম নয়, এবং এটা থাকবে 2026-এর অক্টোবর পর্যন্ত। 2026-এর অক্টোবর পর্যন্ত। রাইট, এটা আপনার ডেট অফ বার্থের উইকনেস। এই জায়গাটাতে অল টাইপস অফ রিলেশন, আপনি যে দোকানদারি করেন, আপনার কাস্টমারের সঙ্গে আপনার যে সম্পর্ক, সেখানে সেই জায়গাটায় ব্যাঘাত তৈরি করবে। আপনার যারা খুব মানে পার্মানেন্ট কাস্টমার এতদিনের, তারা দেখবেন আপনার থেকে ভেঙে যাচ্ছে, ডিটাচ হয়ে যাচ্ছে, ওইটাই তো হচ্ছে। হবে। এবং এটা শুরু করেছে 2022-এর ফেব্রুয়ারি, থাকবে 2026-এর অক্টোবর। আমার অ্যাডভাইস হবে এই জায়গাতে আপনার একটা রেমেডির প্রয়োজন। যদি রেমেডিটা না করা হয়, এখনো অনেকটা দিন বাকি, আপনার 100 জনের মধ্যে যদি এখন 60 জন কাস্টমার থাকে, 40 জন কমেছে, আর 6 মাস পরে কিন্তু ওটা আবার 20 জনে গিয়ে দাঁড়াবে। এটা পরিষ্কার মাথায় রাখুন। বুঝতে পারলাম? ওটা মানে কেন এরকম হচ্ছে? আপনার ডেট অফ বার্থের প্রবলেম, গ্রহগত অবস্থানের প্রবলেম। আমরা বলি না যে এই রাশিটার জন্য এখন এই নক্ষত্রটা এখানে এসছে, তার জন্য সময়টা ভালো যাচ্ছে না। সেই টাইমটা আমি আপনাকে স্প্যানটা বলে দিলাম, কবে থেকে কবে। এবং এটা যদি কন্টিনিউ চলে, একটা টাইমে গিয়ে দেখবেন আর কেউ নেই, দোকানে কেউ আসছে না। এখন যদি 100 জনের মধ্যে 60 জন আসে, 6 মাস পর সেটা 20 জন হয়ে যাবে। ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন। বাস্তুর একটা ত্রুটি পাওয়া গেছে, ঠিক আছে, ইটস ওকে। তার থেকেও বড় ত্রুটি আপনার ডেট অফ বার্থের মধ্যেই লুকিয়ে আছে। এটাকে কিন্তু ঠিক করতে হবে ম্যাডাম, নালে ব্যবসা করতে পারবেন না, ব্যবসা চলবে না। কিন্তু সে ওটা নেচেরাতে ওখানে গেছিলাম, ঠিক করেছি, কিন্তু তাও ঠিক হচ্ছে। আমি আপনাকে যেটা বললাম সেটা কে কি বলেছে আমি বলতে পারবো না। আমি যেটা আপনাকে বললাম এটা হচ্ছে একদম পারফেক্ট ক্যালকুলেশন ওয়াইজ আপনাকে বললাম। এইবার কি করবেন আপনাকে ঠিক করতে হবে। পারলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, কিছু রেমেডির প্রয়োজন হবে, জায়গাটা ঠিক করে দেওয়া যাবে। কেমন? আচ্ছা। ওকে, ভালো থাকুন। যাই হোক, আসল ব্যাপারটা হচ্ছে কি, প্রবলেমটা ঠিকঠাক ধরতে পারাটা বড় জরুরি। এটা যে কোনো বিষয়ে তাই। পেটে ব্যথা করছে, রুগী বুঝতে পারছে, কিন্তু ডাক্তারবাবুকে ধরতে হবে যে পেটে ব্যথাটা স্টমাকে না লিভারে না প্যানক্রিয়াসে। ওটা ধরতে না পারলে রোগ ঠিক করা যাবে না। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে এটুকুনি প্রশান্ত ভট্টাচার্য করতে পারে। তো যাই হোক, যেখানে আমরা ছিলাম, তো উত্তর পূর্ব দিকে ওভারের ট্যাঙ্কটা বানিয়ে ফেলেছেন, যেটা বাস্তুসম্মত নয়। ওভারের ট্যাঙ্ক করা উচিত বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে, মাথার উপরে, মানে একদম অপোজিট হয়ে গেল, অপোজিট কর্নার হয়ে গেল, যেটা মাটির তলায় আর মাটির উপরের মধ্যে দুটোর মধ্যে তফাৎ। এটা যদি মেনটেন না করেন, যখনই আপনি উত্তর পূর্ব দিকে আপনাদের রিজার্ভারটা নিয়ে এলেন, সরি ওভারের ট্যাঙ্কটা নিয়ে এলেন, ওটা বাস্তু দেবতার মস্তকের স্থান। আমার মাথার উপর যদি কেউ একটা হেভি ওয়েট বোঝা চাপিয়ে দেয়, তাহলে কি আমি খুব হ্যাপিলি জীবনটা কাটাতে পারবো? পারবো না। আপনারও তাই দশা হবে। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থটা বলুন। 14 নভেম্বর 14 1997। 97। হ্যাঁ, 1997, 14 নভেম্বর। হ্যাঁ, বুঝতে পেরেছি, 1997। মেয়ের নামটা বলতে পারবেন? ইশিতা ঘোষ। আচ্ছা, সময়টা বলুন। হ্যাঁ, দুপুর 1:07। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা, 97, তাই তো? কি বিষয় জানতে চান মেয়ের? মেয়ের আমি কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে দুটো বিষয় বলতে চাই, ক্যারিয়ার এবং বিয়ে। মানে এই বয়সের একটি মেয়ের যেটা ন্যূনতম চাহিদা, সেই জায়গায় বলি দুটো জায়গাতেই কিন্তু বাধা আছে। দুটোর কোনোটাই খুব স্মুথ আপনি পাবেন না। ভালো করে আমার কথাটা বুঝবেন। বিষয়টা হচ্ছে, এই যে পাবেন না বললাম, এই না পাওয়ার পেছনে কিন্তু দুটো কারণ থাকতে পারে। এক, এটা পাবার মতন যোগ্যতা আমার নেই, ভালো কেরিয়ার পাবার মতন আমি কোয়ালিফাইড নই, এটা একটা কারণ হতে পারে।
আমার বিয়ের ব্যাপারে বাধার একটা কারণ হতে পারে আমার কোনো গুণ নেই, সেরকম খুব একটা পছন্দযোগ্য নয়, এগুলো কিছু কারণ হতে পারে। কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এই দুটোর কোনোটাই ঠিক নয়। তার এডুকেশন কোয়ালিফিকেশন ভালো, তার একটা ভালো যোগ্যতা আছে, ভালো চাকরি বাকরি পাবার, ভালো ক্যারিয়ার পাবার, তার সুন্দর ভালো ভালো কিছু গুণ রয়েছে যেটা বিয়ে হবার জন্য যথেষ্ট উপযুক্ত। তারপরেও কিন্তু বাই লাক আপনার মেয়ের দুটো জায়গাতেই বাধা দেখাচ্ছে। বুঝতে পারলাম কি বলেছি আমি? বুঝতে পেরেছেন? যে কারণে তার যতই ভালো কোয়ালিফিকেশন থাক, ভালো কোয়ালিটি থাক, এডুকেশনাল একটা ভালো মার্কশিট থাক, যত ভালো ভালো থাক, মনের মতন কিন্তু রেজাল্ট আপনি পাবেন না প্রফেশনাল ক্যারিয়ারের দিকে। কি নিয়ে পড়াশোনা করেছে আপনার মেয়ে? রাইট, তাহলে একটা মোটামুটি হায়ার স্টাডি করেছে। এবারে হায়ার স্টাডি করার জন্য যে বেটার আউটপুটটা পাওয়ার দরকার সেটা কি আপনি পাচ্ছেন? পাচ্ছেন না। রাইট, আমি বুঝতে পেরেছি ম্যাডাম, আমার জায়গাটা ধরা হয়ে গেছে। আমি আপনাকে বলি, এখানে আপনি যদি মনে করেন বিয়ের ব্যাপারটা নিয়ে পরে ভাববো, তাহলে পরে ভাবুন, কিন্তু দুটো ক্ষেত্রেই আপনাকে রেমেডি করতে হবে। মানে অ্যাজ পার কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি আপনার মেয়ে কিন্তু সেই প্রপার রেসপন্সটা পাচ্ছে না। এক কথা, তার থেকে কম জানে, কম শিক্ষিত, মানে কম কোয়ালিফাইড, তারা দেখবেন জীবনে বেটার জায়গায় চলে যাচ্ছে, আপনার মেয়েরটা হচ্ছে না। কিন্তু কোনো কমপ্লেন নেই, এটা আপনি বলতে পারবেন না যে আপনার মেয়ে ফাঁকি দিয়েছে, আপনার মেয়ে পড়াশোনা করেনি, ভালো রেজাল্ট করেনি, একটাও বলতে পারবেন না। কিন্তু সবকিছু ভালো থাকা সত্ত্বেও প্রপার রেসপন্স আসছে না। এখানে আমার অ্যাডভাইস হবে, দেরি খুব একটা করবেন না, একটা তো বয়সের ব্যাপার থাকে, দেরি করবেন না। ইমিডিয়েট, 27 বছর বয়স হলো আপনার মেয়ের, ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করে একটু রেমেডির ব্যবস্থা করুন ম্যাডাম, তাহলে প্রবলেমটা কেটে যাবে। একটা ভালো চাকরি বাকরি আছে, সব আছে, কিন্তু হচ্ছে না, হওয়া জিনিস হচ্ছে না, শুধু কিছু বাধার কারণে। এটা কাটিয়ে নিন, কিছু রেমেডিয়াল সাপোর্ট দিতে হবে, কিছু রেমেডি লাগবে আপনার মেয়েকে ব্যবহার করার জন্য। সেটা যদি মনে করেন আমার কাছে বা যার কাছে পছন্দ যোগাযোগ করে সেই ব্যবস্থাটা করুন। তা না হলে কিন্তু এটা খুব ভালো জায়গায় যাবে না কোনোদিনই, ডে বাই ডে কিন্তু খারাপের দিকে যাবে। কেমন? এইটা একটু ব্যালেন্স করার চেষ্টা করুন ম্যাডাম, এটাকে ঠিক করে দেওয়া যাবে। চাইলে আপনি কোথা থেকে ফোন করলেন এখন? বাগুইহাটি থেকে। সরাসরি আসতে পারেন, যদি মনে করেন আসতে পারছেন না, ওভার টেলিফোন আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। পার্সোনাল নাম্বার যাবে, পার্সোনাল নাম্বারটা নোট করে রাখুন, যোগাযোগ করে নিতে পারবেন। কেমন? ওকে, ভালো থাকুন। 100% আছে, 100% আছে, আমি 99 বলিনি আপনাকে, 100% আছে। খালি জ্বরটা ছাড়ানোর দরকার, ওই জ্বরটা ছাড়াতে হবে। ঠিক আছে? ওকে ওকে, যাই হোক। আসলে কি হয়, আজকালকার দিনে প্রত্যেকটা বাবা মাই তাদের সন্তানদেরকে যথেষ্ট শিক্ষিত করার চেষ্টা করেন, তারাও যথেষ্ট চেষ্টা করে এডুকেটেড হয়, কোয়ালিফাইড হয়। তারপরও যখন দেখা যায় আত্মীয় স্বজনের মধ্যে মাসি পিসি জ্যাঠা জেঠির ছেলেমেয়েরা, প্রতিবেশী বন্ধু বান্ধবের ছেলেমেয়েরা চাকরি বাকরি পেয়ে যাচ্ছে, তখন সেই ক্যান্ডিডেট এবং তার গার্জেন প্রত্যেকেই কিন্তু মানসিকভাবে খুব ভেঙে পড়েন। এটা আমার আজকালকার দিনে এটা চোখে পড়ে, সব জায়গায় আমরা দেখতে পাই। কারণ কোয়ালিফাইড প্রচুর ছেলে মেয়ে, এখন সেই পরিমাণ তো সোর্সটা নেই। কজন পাবে? 10 জন আছে, 4 জন পাবে, কে পাবে? দে আর অল কোয়ালিফাইড। তো এখানে একটা তুমুল কম্পিটিশন, এখানে কোনো কম্প্রোমাইজ করা যায় না। সেখানে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা মনে করেন যে আপনাদের সন্তানের, মানে যে ক্যান্ডিডেট, তার মধ্যে যথেষ্ট ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে, কেন সে পাবে না এই অ্যাচিভমেন্টটা? হয়তো তার দিক থেকে কোনো একটা দুর্বলতা আছে, সেটাকে কাটিয়ে দিলেই হতে পারে। হয়তো তার ভাগ্যগত ব্যাপারে কোনো ডিসপিউট আছে, কিছু একটা সমস্যা আছে, গ্রহগত অবস্থানের সমস্যা আছে, তাকে আমরা ব্যালেন্স করে নিলে হতে পারে। কেন করবেন না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমার ছেলের বিষয়ে একটু জানার ছিল। ডেট অফ বার্থটা বলুন। ছেলের বৈবাহিক জীবন নিয়ে একটু জানার ছিল। আচ্ছা, বৈবাহিক জীবন নিয়ে জানতে গেলে সবচেয়ে আগে বলি, দুজনের ডেট অফ বার্থটাই প্রয়োজন। কেমন? এটা কিন্তু একটা শুধুমাত্র একজনের না, মানে বিয়ে যদি বিয়ে হয়ে গেছে কি? না না, বিয়ে হয়নি, তাহলে ছেলে ডেট অফ বার্থটাই বলুন, ওর একা ডেট অফ বার্থটাই লাগবে, বলুন। 14/12/1995।
14/12/95। সময়টা বলুন দাদা। বিকেল 4:44। কোথায় জন্ম? কলকাতায়। আচ্ছা, আপনি কি বিয়ের চেষ্টা করছেন, বিয়ে দেবার? না মানে ও একজনের সাথে সম্পর্কে আছে, সেই জন্যই আমি বলছি। দাঁড়ান এক মিনিট দেখতে দিন। 4:44 তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি চাইছেন? একজনের সঙ্গে সম্পর্কে আছে, আপনার কি ইচ্ছে? আমার ইচ্ছে তার সাথেই যেন হয়। তার সাথেই যেন হয়, এটা আপনি চাইছেন। এইবারে যে কথাটা প্রথমেই বলেছিলাম তাকে আবার আমাকে পুনরাবৃত্তি করতে হচ্ছে, এই তার সাথে হবে কিনা তার ডেট অফ বার্থটা দেখতে হবে দাদা। তবে দুটো ডেট অফ বার্থ দেখলে বোঝা যাবে যে এই জাতক এবং ওই জাতিকার মধ্যে এইটা হচ্ছে কিনা, এই ম্যাচিংটা। এটা তো একার দ্বারা হবে না। আপনার ছেলের আদারওয়াইজ কোনো সমস্যা নেই, খালি একটাই প্রবলেম আছে বলে দিই, এই বিয়েটা যদি কোনোভাবে হয়ে যায় খুব ভালো কথা। এটা ভালো করে মাথায় আজকে ঢুকিয়ে নিন। আমি জানি না এই যে আপনি আমাকে ফোন করেছেন, এর পরবর্তীকালে আপনি আমাকে কখনোই যোগাযোগ করবেন কিনা আমি জানি না, করতেও পারেন নাও করতে পারেন, আপ টু ইউ। একটা কথা জেনে রেখে দিন, এই যে বিয়েটা, এটা যদি ম্যাচ করে বিয়েটা দিয়ে দেওয়া উচিত। আর যদি বিয়েটা কোনোভাবে না হয়, কবে আপনার ছেলের বিয়ে হবে এটা বড় আনসার্টেন হয়ে গেল, এবং সেই বিয়ে টিকবে কিনা এটাও বলা মুশকিল। আপনার ছেলের ডেট অফ বার্থের এই জায়গাটা অত্যন্ত খারাপ, বিয়ে হওয়া এবং বিয়েকে টিকিয়ে রাখা। সুতরাং নিজের থেকে যে অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছে একবার দেখে নিন এখানে ম্যাচ করছে কিনা, তাহলে বিয়েটা দিয়ে দেবেন। না হলে বিয়ে হওয়া নিয়ে প্রবলেম হবে, পরবর্তীকালে বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা 100%। এটা আজকে আমি লাইভ প্রোগ্রামে অন এয়ার বললাম। ওই যার সাথে সম্পর্কে আছে তার যদি ডেট অফ বার্থটা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন, বা পার্সোনাল নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি দেখে বলে দেবো, যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমার রিকোয়েস্ট হবে এটাকে হাতছাড়া করবেন না, এই সুযোগটাকে কাজে লাগাবেন। ঠিক আছে? এই সুযোগ হাতছাড়া যদি করে ফেলেন তাহলে কিন্তু ডেঞ্জারাস সমস্যায় পড়ে যাবেন, এটা আপনাকে বললাম। কেমন? ঠিক আছে। ওকে ওকে। যাই হোক, আসলে ব্যাপারটা কি হয়, ডেট অফ বার্থটা দেখতে দেখতে না আমরা যেমন কিছু ভালো জিনিসও দেখতে পাই, চট করে খারাপ জিনিসটাও চোখে পড়ে যায়। এবং যারা বিশ্বাস করেন করেন, যারা করেন না আলাদা কথা। এটা একদম কনফার্ম যা আমি বললাম আজকে, ডেট অফ বার্থ আমার যা চোখে পড়েছে। যাই হোক, বাস্তু নিয়ে আলোচনাও আমরা করি, ডেট অফ বার্থ নিয়েও করি। যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার ব্যক্তিগত চেম্বার, 365 দিন খোলা। বাইরে ভিজিটে গেলে তখন বন্ধ থাকে, নাহলে এভরিডে খোলা থাকে। প্রত্যেকের জন্য সেপারেট সেপারেট টাইম, ফোন করে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন। আসতে না পারলে ওভার দ্য ফোন যোগাযোগ করবেন। বাস্তুর জন্য যারা যোগাযোগ করেন, আবার আমি বলে দিই, কাউকে বাড়িঘর ভাঙতে বলি না, বাড়ি ছেড়ে চলে যেতে বলি না, শুধু একটা দ্রব্যগুণকে কাজে লাগাতে বলি, যার নাম শ্রীযন্ত্রম। প্রত্যেকদিন টিভির পর্দায় তাকে দেখতে পান, কিন্তু এই শ্রীযন্ত্রম স্থাপন করতে গেলে তার আগের কিছু স্টেপ আছে। ওই আপনি এলেন আর ব্যাগে করে নিয়ে চলে গেলেন তা কিন্তু নয়। আমরা হাতের রত্ন যখন ব্যবহার করি তার আগে ডেট অফ বার্থের একটা বিচার প্রক্রিয়া আছে, সেটা করে কত লাগবে, কেন লাগবে, কি লাগবে একটা ডিসাইড করতে হয়। সেম অ্যাজ এখানে শ্রীযন্ত্রম বাস্তুর জন্য লাগবে, দিস ইজ একদম কনফার্ম করা আছে। এখানে কিন্তু কোনো রকম চয়েস করার ব্যাপার নেই আপনার হাতে, সিলেক্টেড। শ্রীযন্ত্রম লাগবে বাস্তু দোষ কাটাবার জন্য, প্রশান্তটা শ্রীযন্ত্রমই দেবে, কিন্তু কার কতটা লাগবে, কি কারণে বাস্তু দোষ, কতটা বাস্তু দোষ, সেটা অবজার্ভ করে এর পাওয়ার ডিপেন্ড করবে, এর ক্ষমতা কতটা প্রয়োজন, ওখানে আমার নেগেটিভ এনার্জি কতটা, তার কতটার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে, দেখে একটা অ্যাডভাইস করা হলো। আপনি একটা শুভ দিন দেখে থেকে স্থাপন করলেন, কিছু মন্ত্র উচ্চারণ করতে হবে, তাকে অভিষিক্ত করতে হবে, স্থাপন করতে হবে। আফটার ফিউ টাইমস আপনি দেখবেন প্রবলেমটা আস্তে আস্তে কেটে গেল। এ কি করলো, বাস্তুগত দিক থেকে যে ডিসপুটটা ছিল তাকে কাটিয়ে দিল। এবার হতে পারে আপনার সন্তানের লেখাপড়ায় কনসেন্ট্রেশন কম, তখন তাকে একটা কনসেন্ট্রেশন বাড়াবার জন্য রেমেডি দেওয়া হলো। কিন্তু যদি বাস্তু দোষ থাকে, ওই কনসেন্ট্রেশন বাড়াবার জন্য যে রেমেডি দেবেন সেটা কোনো কাজ করবে না, যদি বাস্তুতে প্রবলেম থাকে। এটা একদম ক্লিয়ার। যে কারণে প্রচুর মানুষের হাতে রত্ন, তাবিজ, কবজ ভর্তি, কিন্তু রেসপন্স পাচ্ছেন না। তার একটা কারণ, তিনি হয়তো জানেন না তার বাস্তু দোষের জন্য এটা হচ্ছে না। যেই বাস্তু দোষটা কাটালেন, ওই সামগ্রীগুলো হই হই করে কাজ করতে শুরু করলো, তিনি রেসপন্স পেতে শুরু করলেন। বাস্তুর এতটাই মজা। তাই আমি বলি, বাস্তুর আশীর্বাদ প্রত্যেকের জীবনে প্রয়োজন।
যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন। অনুষ্ঠান একদম শেষের দিকে শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে প্রতিদিন পাবেন। পরবর্তী অনুষ্ঠান আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।